হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে গোলকে সুখে অনেক অনেক স্বাগত। আশা করে থাকি তোমরা সকলে আমার গৌরসোনা এবং মায়ের কৃপায় অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো জানো, আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও বানাচ্ছি। তো এই বড় ভিডিওটা বানাচ্ছি, এটা হচ্ছে 2রা বৈশাখে। পয়লা বৈশাখের দিনে আমি কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি, মানে আমি কোনো রকমের মুহূর্তে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম যে। তো দেখো, তার পরের দিনকে আমি একটু হলেও সময় বার করে এই মুহূর্তগুলোকে বন্দি করেছি। তো দেখো, সকালবেলায় গৌরসোনা ঠাম্মি এসে সবাইকে মালা পরিয়ে দিয়ে গেছে এবং সকলকে বসিয়ে রেখে গেছে দেখো। আর আমি এখন এসেছি সকলকে স্নান শৃঙ্গার করাবো, করিয়ে অন্ন সেবার ব্যবস্থা করব। তো দেখো, এখন এখানে বেজে গেছে সকাল 10টা। তো আমি এখন অন্ন সেবার ব্যবস্থা করতে যাব। তো তার আগে দেখো, এখানে আমি সকলের সাথে কি সুন্দর বসে গল্প করছিলাম। আর দেখো, আমি তো দিতে পারি না ভালো আলপনা দেয় ভালো আমাদের গৌরসোনার ছোটো মা। তো গৌরসোনার ছোটো মা এখন যেহেতু এখানে নেই, বাইরে আছে, তো তার জন্য কোনো রকমে আমি ব্যবস্থা করেছি একটু আধটু। আর আমি এখানে এখন অন্ন রান্নার ব্যবস্থা করতে লেগে পড়েছি। আজকে জানো তো, আমাদের এখানে প্রচণ্ড গরম, তাও দেখো এখানে তিরপল আর কাপড় দিয়ে দিয়েছি, কারণ ওইদিকে দেখো আমাদের বাড়িতেই পাশে কাজ হচ্ছে। তো ওই জন্য ওদিকে মিস্ত্রি কাকুরা সব কাজ করছে বলে আমি এখানে কাপড় টাঙিয়ে দিয়েছি, কিন্তু প্রচণ্ড গরম, কিচ্ছু করার নেই। আমার গৌরসোনার জন্য আমাকে রান্না বান্না করতেই হবে। তো চলো, আমার গৌরসোনা দেখো ওখানে চুপচাপ বসে আছে, আর আমি এখন এখানে অন্নর ব্যবস্থায় লেগে পড়েছি। তো দেখো, আমার এখানে ভাত ফুটে গেছে, আর সবজিও তো আমি তরকারি জল ঢেলে দিয়েছি। তো তোমরা তো আশা করে থাকি ভিডিওটা দেখছো, আর ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর তার সাথে কিন্তু যদি ভিডিওটা ভালো হয় কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট জন্যই আমরা ভিডিও করতে আরও উৎসাহ পাই। তো তোমরা জানো বন্ধুরা, আমাদের বাড়িতে ঠাকুরঘর দুটো, কারণ যখন আমাদের বাড়িতে মা এসেছিলো প্রথমবার, তো মায়ের আদেশেই মায়ের কলসি মূর্তি আনা হয়েছিল। কিন্তু মায়ের কলসি মূর্তি আনার পর আমরা ওপরে যে লক্ষ্মী মায়ের ঘরে, তোমাদেরকে দেখিয়েছি আমি আগের ভিডিওতে, যেখানে পুজো হতো, কিন্তু সেখানে মায়ের আদেশেই মা বলেছেন যে ওখানে আর মা থাকবেন না, মা মাটিতে থাকবেন। ওই জন্যে আবার আমাদের বাগানেই একটা ছোট্ট করে মন্দির বানানো হয়েছিল। তো এখন সেই মন্দিরের মধ্যেই মা, গৌরসোনা সকলেই থাকে। তো তোমরা দেখতেই পেলে আমার গৌরসোনা, আমার মোহন সোনা কি সুন্দর বসে আছে। ওদেরকে আমি এখন দিয়েছি চকলেট খেয়ে দিয়েছি এখন আমি। তো এখন চকলেটটা খাচ্ছে বসে বসে। এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে দেখো, সব আমি রেখে দিয়েছি সাজিয়ে। আর এখন সকলকে স্নান শৃঙ্গার করাবো। তো চলো, স্নান শৃঙ্গার করানোর আগে আমি এদের সকলের কাছ থেকে আগে লজেন্সগুলো নিয়ে নিই। অনেক লজেন্সগুলো নিয়ে বসে আছে, জানি না খেয়েছি কি খাইনি। আমি দিয়ে গেছিলাম, বলেছিলাম, আর এখানে যদি প্যাকেটটা খুলে দিতাম না, তাহলে এখানে প্রচণ্ড পিঁপড়ে হয় বন্ধুরা, ওই জন্যই আমি এই প্যাকেটগুলো খুলে রেখে যাইনি, কারণ এদেরকে তাহলে কুটুস কাটুস করে পিঁপড়ে খুব কামড়াবে, তাই তো। তো চলো, আমি এখন সকলকে স্নান শৃঙ্গার করাবো। তো দেখো, আমি স্নান শৃঙ্গার করে ফেলেছি। আমাকে একটু দেখে বলবে তো কেমন লাগছে আমার গৌরসোনাকে দেখতে। তো তোমরা যদি আরও জানতে চাও যে মায়ের আদেশে কিভাবে আমাদের বাড়িতে দুটো মন্দির হলো, তো সবটা যদি জানতে হয় তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই প্রত্যেকটা ভিডিও আমি এই চ্যানেলেই আপলোড করে থাকবো। তো দেখো, আমার গৌরসোনা, মোহন সোনা, মণি সোনা সকলেই বসে আছে, তার সাথে মায়েরও দর্শন করো। আর আজকে দেখো, দুপুরবেলায় সেবায় যা ভোগে লাগিয়েছিলাম, তা তোমরা এবার দর্শন করো বন্ধুরা, কারণ আমি যা ভোগ লাগিয়েছিলাম সেটা এখন হয়ে গেছে প্রসাদ। তো এখন তোমরা সকলেই প্রসাদ দর্শন করো বন্ধুরা। রাধে রাধে, হরি বল। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমার গৌরসোনাকে সবাই দেখতে পায়। রাধে রাধে, হরি বল। সবাই ভালো থেকো। সকলকে আমার এবং গৌরসোনার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে। রাধে রাধে।